আমরা একটু বিরিয়ানি মুরগির জন্য একটু মশলা, তো এখানে আমি টমেটো সস দিছি, টমেটো পেস্ট, একটু আদা রসুন পেস্ট ব্লেন্ডার করে নিছি, এটা আমি দিয়ে দিব। তারপরে আপনার একটু মশলা দিব, এই বিরিয়ানি মশলা দিব। আমি মশলা বেশি খাই না, তো অল্পই দিব। অল্পই দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই যে একটু নেড়ে একটু কষিয়ে নিব, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে কষিয়ে নিব মশলাটা। তারপর আমরা যেটা করব, এখন কিন্তু আমি মুরগি দিয়ে দিব। কষানো হয়ে গেছে এটা, এটা আমি মুরগি রাখছিলাম, মুরগিটা দিয়ে দিব। আগে থেকে ধুয়ে টুয়ে রাখছিলাম, সব কমপ্লিট। এখন এটা কিন্তু দিয়ে দিলাম, এখন এটা হবে, এটা কষিয়ে তারপরে আমি একটু একটু হালকা পানি দিয়ে ঢেকে দিব, তাহলে কিন্তু হলে আমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ বিরিয়ানির মুরগি। মাশাআল্লাহ, আমাদের এখন বিরিয়ানির জন্য মুরগি রেসিপিটা রেডি। এটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, তা না হলে চলবে না, অবশ্যই শুকিয়ে নিতে হবে, মানে ঝোল রাখা যাবে না, পুরো শুকনো শুকনো থাকবে। প্রিয় বন্ধুরা, এখন আমি বিরিয়ানি চাউলের জন্য কিন্তু আমি পেঁয়াজগুলি একটু লাল করে ভেজে নিব। তারপরে একটু হালকা, একটু আগে চাউল দেওয়ার হালকা একটু আগে আমি পেঁয়াজ রসুন যে পেস্ট আছে ব্লেন্ডারে করছি, এটা আমি দিব, ঠিক আছে। তারপরে একটু নেড়ে চেড়ে চাউল দিয়ে দিব। এখন আমি বিরিয়ানি চাউলটাকে একটু নেড়ে চেড়ে একটু লাল করে নিব, একটু ভেজে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আগেই বলে নেই, 1 পট চাউলের সাথে আমি 2 পট পানি দিই। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু মুরগির যে রেসিপিটা এটা দিয়ে দিছি। এখন আমি ঢেকে দিব, একটু 5-7 মিনিট একটু ঢেকে চুলাটা ডিম করে দিব, তারপরে রেডি হয়ে যাবে। ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। সবাইকে দাওয়াত রইল, সবাই চলে আসেন, বিরিয়ানি খেয়ে যান।